দোতলার বারান্দা থেকে এই ল্যান্ডস্কেপটা আমার খুব প্রিয়। আমি মোনালিসা রায়। চাঁদমালা স্ট্রিট ধরে এগিয়ে এলে এই আমাদের বাড়ি। আমাদের বলতে আমার আর উপমের। উপম মানে উপমান্য বিশ্বাস, আমার স্বামী, শহরের বড় ডাক্তার, গায়ন। এই যে বাড়িটা, এই বাড়িটার সঙ্গে আমার খুব দোস্তি। ঘর, বিছানা, ব্যালকনি সব কিছু আমার খুব প্রিয়। বিশেষ করে দোতলার এই বারান্দাটা। এই যে আমার কত সুখ, দুঃখ, খুশি, আনন্দের সাথে এই বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে। এই যে ফুলগুলো দেখছেন, সব 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 আমার নিজের হাতে করা। এই সব ছেড়ে, আমার এই প্রিয় বাড়ি ছেড়ে, বাগান ছেড়ে আজ আমাকে চলে যেতে হচ্ছে। কোথায় যাব না জানি না। কেন যাব? উপমান্যর জন্য। না না, উপম আমাকে খুব ভালোবাসে। এত ব্যস্ত তবু আমার জন্য ঠিক সময় বের করে। একটা না চাইতে 5টা এনে দেয়। নাইট ক্লাব তন্ত্রাতেও আমরা গেছি। তবু ওর জন্যই এই বাড়ি ছাড়তে হচ্ছে। ও একটু খ্যাপা টাইপের। হঠাৎ কিছু না বলে 3-4 দিনের জন্য কোথায় যেন চলে যায়। আমার কি অবস্থা হয়। কিন্তু এর মধ্যে একটা বিশেষ সূত্র থেকে জানতে পেরেছি, ও নিখোঁজ হওয়ার সময় কোনো না কোনো মেয়ে ওর সঙ্গে ছিল। দুজনে একসঙ্গে থেকেছে। এমন সত্য মানা যায়? উপম যে আমার সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করবে, ওর জন্যই এই প্রিয় বাড়ি, বারান্দা, বাগান সব ছেড়ে, সব কিছু ছেড়ে আমাকে এইভাবে নিখোঁজ হতে হচ্ছে। নিখোঁজ হয়ে থাকবে না সুইসাইড করবে, কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা ডাক্তার বিশ্বাস, এই চিঠিতে আপনার স্ত্রী আপনার সম্পর্কে যে সমস্ত এলিগেশন এনেছেন, আপনি নিশ্চয়ই এর সঙ্গে একমত না? মানে আপনার স্ত্রী লিখেছেন যে আপনি ওনাকে কোনো ইনফরমেশন না দিয়ে 3-4 দিনের জন্য হঠাৎ কোথাও উধাও হয়ে যেতেন। এটা কি সত্যি? মানে এটাকে কি সত্যি বলে আপনি মানছেন? হ্যাঁ, একরকম সত্যি বলতে পারেন। একরকম সত্যি কেন? সবসময় বলে যেতাম না তা ঠিক নয়। ও তার মানে আপনি বলেও গেছেন? না বলে গেলেও খবর ঠিক পাঠিয়ে দিতাম। খবর পাঠিয়ে দিতেন? আচ্ছা, আপনি নিজে থেকে এসে বলে যেতেন না কেন? হয়তো সেরকম স্কোপ হয়নি বলে। না, আমি ঠিক বুঝলাম না। ধরুন আমি ওটিতে, ঠিক সেই সময় একটা ফেইন্ট ডাক দূর থেকে ভেসে আসছে। ডাক? কিসের ডাক? আই মিন অপারেশন থিয়েটারের ভেতরে তো কোনো শব্দই ঢুকতে পারে না। না, এ ডাক সেই ডাক নয়।
হে ডাক সে ডাক নয়, মানে এই ডাকের মানে হচ্ছে বাইরে কোথাও বেরিয়ে পড়ার ভেতরের ইচ্ছেটা পাকিয়ে পাকিয়ে বেড়ে ওঠা। আর ঠিক তখনই আমাকে বাইরে বেরিয়ে যেতে হতো। অপারেশন থাকলে দ্রুত অপারেশন শেষ করে দিতাম। অপারেশনে ভুল হলে? না, হতো না, অভ্যেস হয়ে গেছিল। চেম্বারে থাকলে? দ্রুত চেম্বার শেষ করে দিতাম। রোগী না দেখেই? হ্যাঁ, সেরকম কয়েকবার হয়েছে। ও, তা আপনার স্ত্রীর লেখা চিঠি থেকে আমার তো মনে হচ্ছে আপনি একজন গায়নো। আমার সুনাম দুর্নাম যাই বলেন, ওর জন্যই হয়েছে। আচ্ছা আচ্ছা, ডাক্তার বিশ্বাস, আপনি যে এইরকম চেম্বার থেকে মাঝপথে ইনহিউম্যান স্টাইলে বাইরে বেরিয়ে চলে যেতেন, এতে আপনার অস্বস্তি হতো না? আই মিন, আপনার খারাপ লাগতো না? না, তখন আমার কোনো বোধ শক্তি কাজ করতো না। আচ্ছা ডাক্তার বিশ্বাস, তখন মানে যখন ওই কি বলবো, মানে আপনার আমাশয় রোগীর মতন পটি পাবার মতো আর কি, মানে বারবার বাইরে যাওয়ার বেগ আসতো, তখন আপনার স্ত্রীকে আপনার সঙ্গে নিয়ে যাওয়ার কথা মনে আসতো না? না, বললাম তো না, আমি তখন এক বজ্ঞা হয়ে সেদিকেই ছুটে যেতাম। কোথায় যেতেন? জঙ্গলে, নদীতে, পাহাড়ে, সমুদ্রে, যেখান থেকে ডাক আসতো আমি সেদিকে ছুটে যেতাম। পাগল। কিছু বললেন? না না না, আমি 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 যা বলছিলাম আর কি, সেটা মানে আমার আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে যে মানে এইরকম একটা এগুলো একটা পাগলের লক্ষণ। মানে আপনি ভুল বলছেন না, আমারও ঠিক সেরকমই মনে হতো। এর জন্য আমি 2-3 বার কাউন্সেলিংও করিয়েছিলাম। হ্যাঁ, 2-3 বার কাউন্সেলিং করিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। হয়েছি। আচ্ছা ডাক্তার বিশ্বাস, আপনার স্ত্রীর দ্বিতীয় অভিযোগটি কিন্তু আরো মারাত্মক। উনি লিখেছেন যে আপনি যখনই বাইরে যেতেন আপনার সঙ্গে কোনো না কোনো মহিলা সব বানানো বলছেন। 100% বানানো কথা, যত সব কাল্পনিক ব্যাপার স্যাপার। আচ্ছা, আপনার স্ত্রী যে এই লিখে ঠিকে নিখোঁজ হয়ে গেছেন, আপনার কি মনে হয় উনি কোথায় যেতে পারে? আমি যদি জানতাম তাহলে নিখোঁজ শব্দটার কোনো মানে থাকতো না, আর আপনাকেও এইভাবে এখানে আসতে হতো না। ডাক্তার বিশ্বাস, আপনি কিন্তু বেশি উত্তেজিত হয়ে পড়ছেন। হ্যাঁ পড়ছি, তার কারণ মানসিকভাবে আমি এখনো এরকম একটা আকস্মিক কাণ্ডর পর আমি এখনো মেন্টালি স্টেবল না। তার উপরে আপনি আমাকে ন্যাক করে চলে যান, ব্যঙ্গ করছেন, কলঙ্ক করছেন। ভেরি সরি। কি করবো বলুন, পুলিশের কাজটাই খুব রুক্ষ। আমি নিরুপায়। আমি যা করছি তদন্তের স্বার্থে, এবং আমাকে সেটা করতেই হবে। আপনার স্ত্রীর এই লেখা চিঠির ভিত্তিতে আমি সবকিছু করছি। ডাক্তার বিশ্বাস, একটা মানুষকে খুঁজে না পাওয়া আর একটা মানুষ মরে যাওয়া, দুটো কথা কিন্তু এক নয়। মানে এখন যদি আপনার স্ত্রী কোনো রকম ভাবে সুইসাইড করে বসে, আর তা থেকে যদি প্রমাণ হয় যে এর মৃত্যুর পেছনে আপনার কোনো প্ররোচনা আছে, তাহলে কিন্তু আপনাকে অনেক বড় সাজা পেতে হবে। যাকে এখনই এতটা হতাশ হওয়ার কোনো কারণ নেই, আমরা তো চেষ্টা করছি।
আচ্ছা, আপনাদের রিলেটিভ টিলেটিভ বা ওই ওর বান্ধবী টান্ধবীদের বাড়িতে আপনি বাদি ভাই, আপনার স্ত্রীর কোনো রকম সুইসাইডাল টেন্ডেন্সি ছিল না তো? থাকলেও আমার ঠিক জানা নেই। আচ্ছা, ঠিক আছে, নমস্কার। দরকার হলে আবার আসবো। ও হ্যাঁ, দেখবেন এই মুহূর্তে আবার ওই আপনার মনের ডাকে সাড়া দিয়ে বাইরে কোথাও বেরিয়ে পড়বেন না কিন্তু, তাহলে আপনাকেই বিপদে পড়তে হবে। আসি। 4 দিনেও খোঁজ মেলেনি বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর উপমান্যু বিশ্বাসের স্ত্রী মোনালিসা রায়ের। প্রাথমিক তদন্তে ডক্টর বিশ্বাসের উপরেই ক্রমশ সন্দেহ ঘনীভূত হচ্ছে। যদিও ডক্টর বিশ্বাসের দাবি তাদের স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় ছিল, মোনালিসা রায়ের ভাই রন্টি ডক্টর উপমান্যু বিশ্বাস। এমনও তো হতে পারে যে আপনার জামাইবাবুর পুরনো প্রেম জেগে ওঠায় আপনার দিদিকে দিয়ে চিঠিটা লিখিয়ে তাকে খুন করে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনার জামাইবাবু এখন পুরনো প্রেমে ডুবে মজেছে। ইম্পসিবল, এ হতে পারে না, অসম্ভব। এতটা শিওর আপনি কি করে হচ্ছেন? ইনটিউশন মানে? মানে উপমান্যদা দিদিকে খুব ভালোবাসে। হ্যাঁ, ওই কোথাও চলে যাওয়ার একটা বাতিক আছে, কিন্তু চরিত্রের দিক দিয়ে উনি একবারে ট্রান্সপারেন্ট। বাবু, নিছক ধারণার বশবর্তী হয়ে কি কোনো সিদ্ধান্ত নেওয়া যায়? তাহলে উপমদাকে অ্যারেস্ট করছেন না কেন? প্রমাণ চাই, প্রমাণ বাবু। আমরাও তো ধারণার উপর দাঁড়িয়ে আছি। ধারণা সিদ্ধান্তের মাঝখানে যুক্তিনিষ্ঠ প্রমাণ চাই, লজিস্টিক প্রুফ চাই। ওকে ওকে বাবু, বাই বাই বাই। প্রুফ প্রুফ চাই, লজিস্টিক প্রুফ। উপম, উপস,
দাদাবাবু, একজন সাংবাদিক টেলিফোন করেছে। বলে দাও আমি ব্যস্ত। বলছে কি জরুরি দরকার আছে। তোমাকে কতবার বলেছি কারো ফোন আমাকে দেবে না। বলে দাও আমি ব্যস্ত, আর ফোনটাকে তুলে রেখে দাও, যাও। বাবা মুখটা গম্ভীর করে থাকলেই 7 খুন মাপ। কি করব, আজকে তিনখানা ওটি ছিল, আর কি করতে পারি আমি? আমি কিচ্ছু জানি না। রোজ রোজ যদি এভাবে লেট করো তাহলে আমাকে অন্য কিছু ভাবতে হবে। গুড, ভেরি গুড। এই তো, দ্যাটস লাইক মাই গুড গার্ল। জেগে উঠেছে নারী, নারী করি। বুঝলে অবলাকান্ত, ও সরি সরি, বুঝলে মোনালে শান্ত, জাগতে তোমাকে হবে। ওই হ্যাঁ, মনে পড়ে গেছে ওই গানটা। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। শোনো গো দক্ষিণ। ভাল লাগছে না। কি হয়েছে আমার লক্ষ্মী? রোজ রোজ লেট করে এরকম ভাবে ঢুকলে কিছুই ভালো লাগবে না। বুঝেছি বুঝেছি জাহাপনাম, ঠিক আছে। এখন থেকে কোনো কাজ না, চেম্বার না, ডাক্তারি না, অপারেশন না, সব বন্ধ। এখন থেকে শুধু দুটি মন সারাক্ষণ কাছাকাছি, পাশাপাশি পাশাপাশি কাছাকাছি। মনে থাকবে তো? হ্যাঁ, প্রমিস প্রমিস? প্রমিস। লেট করবে না? বললাম তো করবো না। ওহো ডার্লিং, দাদাবাবু, খাবার দিয়ে যাব? তোমরা খেয়ে শুয়ে পড়ো। অনেক রাত হয়ে গেছে। বললাম তো তোমরা খেয়ে শুয়ে পড়ো, আমি পরে খাবো, যাও। Oops. Upmanya. Look at me now. বলো না আমায় কেমন লাগছে দেখতে? তাকাও। কেমন লাগছে? তোমাকে দেখে মনে হচ্ছে এক্ষুনি
চিড়িয়াখানার খাঁচা ভেঙে বেরিয়ে পড়েছো। একদম বাজে কথা বলবে না। Am I not looking like Audrey Hepburn? সেটা আবার কি? তুমি অড্রে হেপবার্নের নাম শোনোনি? ইস, আগে জানলে আর তোমাকে বিয়েই করতাম না। বাচ্চা যে তো। কথা ঘোরানোর চেষ্টা করো না। তুমি হলিউডের অত বড় একজন অভিনেত্রীর নাম জানো না? তোমার পানিশমেন্ট হওয়া উচিত। ঠিক আছে, আই এম রেডি। না, আমি তো আর তোমাকে পানিশমেন্ট দিতে পারি না। বলো, তার আগে বলো না প্লিজ, আমাকে কেমন লাগছে? ভালো করে দেখো। দাঁড়া এক মিনিট, ভালো করে। চশমাটা একটু পরিষ্কার করে। ধ্যাৎ, হ্যাঁ দেখি। সিরিয়াসলি বলো আমাকে কেমন লাগছে। তোমাকে না, বলো না, তোমাকে না ঠিক, বলো। তোমাকে না সত্যি সত্যি? হেপবার্নের মতন লাগে। রিয়েলি? That's a very little reward for your comments. তাহলে আমার সাজা খুব না, পুরোটা মকুব নয়। পুরোটা মকুব নয়। পুরোটা না। পুরোটা মকুব হতে পারে যদি তুমি আমাকে হলিউডে নিয়ে যাও। হলিউড? কেন হলিউড যেতে হবে কেন? হলিউডে গিয়ে আমি অড্রে হেপবার্নকে দেখব। তার জন্য হলিউডে যাওয়ার কি দরকার? মানে ডিভিডি বা সিডিতে ছবি দেখে নিলেই তো হয়ে যায়। তুমি নিশ্চয়ই ভাবছো যে এখন উনি বুড়ি হয়ে গেছেন, এখন আমি ওনাকে দেখে কি করবো, বাট হেপবার্ন ইজ হেপবার্ন, ইউ নো। ম্যাডাম, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আপনার জানা উচিত আপনার ওই লেডি হেপবার্ন কয়েক বছর আগে এই পৃথিবী থেকে গত হয়েছে। মা তাই? তাহলে আর হলিউড গিয়ে কোনো কাজ নেই। না না, তোমার জন্য আমরা একবার হলেও হলিউড যাবো। যাবো না। যাবো। যাবো না। যাও। যাবো না। যাবো। যাবো না। যাবো। যাবো না। প্লিজ না যাবো। একবার না না না, যাবো না, যাবো না, যাবো না। বারবার বলেছি আলতু ফালতু লোকেদের বাড়ির মধ্যে এলাও করতে না। যে সে যখন তখন ঢুকে পড়ছে। এ আবার কি? হ্যাঁ, কে আপনি? কি চান? আগে আমি সেটাই তো জানতে চাইছি, আপনি কে? শ্রী শ্রী শ্রীমান শ্রী আরে ধর, শ্রী শ্রী কি? শ্রীত নাকাষষ্ঠী কি? পারিবারিক সমস্যা সংকট নিরসনকারী সম্রাট ডিগ্রি উপাধিধারী। এসব ফালতু ডিগ্রি কারা দেয়? মানুষ দেয় স্যার, মানুষ ভালোবেসে দেয়, সংকট সমাধানে, খুশিতে আনন্দে ফুর্তিতে দেয়। শুনুন, আমার কোনো পারিবারিক সমস্যা বা সংকট নেই, আপনি আসতে পারেন। নেই বলছেন? বললাম তো নেই, আপনি আসতে পারেন। সারি সারি, তাহলে বোধহয় আমার আশাটা অনুচিতই হয়েছে। চলি। ও, একটা কথা জানলে আপনি খুশি হবেন, মোনালিসা দেবী কিন্তু সুস্থ আছেন। চলি। এই দাঁড়ান দাঁড়ান, আগে বলুন মোনালিসার কথাটা আপনি জানলেন কি করে? আপনার যখন কোনো সমস্যা নেই তখন শুধু শুধু আপনাকে ব্যস্ত করাটা। চলি। আরে দাঁড়ান, দরকার আছে। বলুন তো, আপনি মোনালিসার কথাটা জানলেন কি করে?
অনুমান শক্তি, অনুমান। আসলে অনুমানের উপর ভিত্তি করেই তো আমাদের সামনের দেখাটা দেখতে হয়। কিন্তু আমার অনুমান বলছে আপনি আমার কাছ থেকে কিছু লুকাবার চেষ্টা করছেন। হতে পারে, হতে পারে। মানে মানেটা সহজ। আপনাকে আমি সত্যি কথাটা লুকাবই বা কেন, আর মিথ্যে কথাটা বলে লাভ কি? তবে কি জানেন, ওই প্রফেশনালি ঠিক ঠিক ডিলিংস না হলে আমি আবার ঠিক কথাটা ঠিক সময়ে বলতে পারি না। তবে এটা জেনে আপনি খুশি হবেন, আপনার স্ত্রী কিন্তু বেঁচে পড়তেই আছেন। আছি। তা আপনি কি চান? কাম টু মাই পয়েন্ট, কাম টু মাই পয়েন্ট। তাহলে আপনি স্বীকার করছেন আপনি পারিবারিক সংকটে আছেন? হ্যাঁ, আমি স্বীকার করছি আমি পারিবারিক সংকটে আছি। এখন আপনি চাইছেন এই সংকট থেকে আমি আপনাকে মুক্ত করি? হ্যাঁ, আমি চাইছি আপনি আমাকে মুক্ত করেন। সেক্ষেত্রে আমি আপনাকে যা যা বলবো আপনি আমাকে সেরকম কোঅপারেট করবেন? দেখুন, স্ত্রী যখন আমার, তাকে সুস্থভাবে ফিরে পাওয়ার জন্য যা যা করণীয় দরকার আমি করব। বলুন কি করতে হবে? এখন তাহলে আপনি আমায় 5,000 দেবেন। কি 5,000 টাকা? আসলে ওই প্রাথমিকভাবে কাজ করতে গেলে তো ওই টাকাটা লাগে স্যার। কিন্তু এখন অবধি তো আপনি কোনো কাজ শুরু করেননি। আসলে কি জানেন স্যার, ওই ট্রান্সপোর্টেশন, অবজারভেশন, ইনভেস্টিগেশনের জন্য তো এ টাকাটা লাগে। অন্য সময় হলে এই আপদটাকে খেদিয়ে বার করে দিতাম, কিন্তু 5 দিন হয়ে গেল মোনালিসার কোনো খোঁজ খবরই নেই। বলা তো যায় না কাকে দিয়ে কি কাজ হয়। দেখা যাক। কিছু ভাবছেন স্যার? না, মানে ভাবছেন ওই 5,000 টাকাটা দেবেন কিনা? তা না, আমি ভাবছিলাম যে 5,000টা বড় না মোনালিসা দেবী বড়? চেক দিলে চলবে। পৃথিবীতে হয় না বলে কি কিছু হয় স্যার? তবে কি ওই দেরি হয়ে যাবে, আর দেরি হয়ে গেলে মোনালিসা দেবীর যদি কোনো বিপদ হয়। তো খবরগুলো আমি কখন পাবো? টাইম টু টাইম, ঠিক সময়ে আপনাকে ঠিকঠাক খবর দিয়ে দেবো স্যার। ঠিক আছে। বলা বলা ভোলা না, ওই আমি তো শিবের চেলা, তাই ভোলা বললেই কিরকম একটা ওই শরীরের মধ্যে রিপার্কেশন হয়। বলা ভোলা কি করেন কি বলুন তো আপনারা? কেন স্যার? কেন স্যার মানে কি? মোনালিসারা এই শহর থেকে হাওয়া হয়েছে কতদিন হলো? 7 দিন। হ্যাঁ স্যার। তো একটা শহরের বুক থেকে একটা সুন্দরী মহিলা হাওয়া হয়ে গেল। স্যার বায়বীয় হয়ে যাওয়া তো এত সোজা নয় স্যার। হোয়াট? এতদিন জানতাম কর্পূর হাওয়া হয়ে যায়, জাদুকররা মানুষকে ভ্যানিশ করে দেয়, মানে হাওয়া করে দেয়, তা বলে মানুষও। ডোন্ট বি সিলি।
কি ইনফরমেশন পেয়েছেন সেটা বলুন। স্যার শহর ও শহরের আশেপাশে মফস্বলে এখন পর্যন্ত খুন, রেপ করে খুন, তাতে এমন কোনো মহিলা পাওয়া যায়নি যাতে মোনালিসা দেবীর সঙ্গে কোনো মিল আছে। ও আই সি। নেক্সট। আর স্যার নিখোঁজের হালফিল সার্ভে রিপোর্ট স্ট্যাটিস্টিক্যালি যা আছে তাতে অ্যাবসকন্ড ম্যাক্সিমামরাই পুরুষ। ও, শুনুন, ডাক্তার উপমন্যু বিশ্বাসের লেটেস্ট পজিশন কি? স্যার ডক্টর বিশ্বাস আজকাল একটু দুঃখী দুঃখী ভাবটা একটু বেশি মেনটেন করে চলছেন। দুঃখী ভাবটা মেনটেন করে চলছেন? আপনার কি মনে হচ্ছে এটা সাজানো? না স্যার, আমি কিছুই বলছি না, শুধু একটা ইনফরমেশন দিচ্ছি মাত্র। ইনফরমেশন দিচ্ছেন? ওকে, আইসি, দেখছি আমি। জাস্ট এ মিনিট। হ্যালো, আমি মিস্টার সোম বলছি। থ্যাংক ইউ। তাহলে আপনি শিওর দিদি কলকাতাতেই আছে? এক কথা বহুবার বলা আমার স্বভাব বিরুদ্ধ। দিদি কলকাতা আছে, অথচ আমরা খুঁজে বার করতে পারছি না। পাচ্ছেন না, পারা সম্ভব না। কি করে পারবেন? কারণ আপনার দিদি হয়তো এই পাড়াতেই কোথাও লুকিয়ে আছে। এ পাড়াতে? হতে পারে। কথার কথা। আসলে কি জানেন রন্টি বাবু, যদি কেউ আপনাকে ঠিকঠাক খবর না দেয় বা আপনি যদি ঠিকঠাক খবর না পান, তাহলে হয়তো আপনার দিদি পাশের বাড়িতে লুকিয়ে আছে, আপনি খবর পাবেন না। তবে কি আপনি তো এটা জানেন যে আপনার দিদি সুস্থ আছে? হ্যাঁ, হ্যাঁ। পরশু রাতে আপনার মোবাইলে আপনি কোনো SMS পাননি? হ্যাঁ পেয়েছি, কিন্তু আপনি জানলেন কি করে? আমি তো কাউকে বলেননি। কিন্তু কিন্তু আমাদের যে বিভিন্ন জায়গায় কান পেতে রাখতে হয়, সাধারণ মানুষ যা না জানে তা যে অনেক তাড়াতাড়ি এখানে চলে আসে। কিন্তু মেসেজটা আসে তো একটা রেস্ট্রিক্টেড নাম্বার থেকে। রেস্ট্রিক্টেড নাম্বার? একটু বেশি মনে হলেও এই মন খারাপটা আমাকে কন্টিনিউ করতে হবে। বাই চান্স মোনালিসা যদি সুইসাইড করে, এই দুঃখ ভাব, কম কথা বলা, চেম্বার বন্ধ, ওটিতে না যাওয়া আমার ফেভারে
কাজ করতে পারে। অন্তত প্ররোচনায় মৃত্যু প্রমাণ হলেও হাজতবাসের মেয়াদটা কম হতে পারে। এই শ্রী শ্রী ন্যাকা ষষ্ঠী বা কি করছে, কোথায় ও? ও আপনি এসে গেছেন? কি ভাবছেন, জোর ফেসে গেছেন? ঠিক বুঝতে পারছি না। চোখ বন্ধ রেখে যে নিজেই অন্ধ সেজে থাকে, তাহলে কে কি দেখাবে বলুন তো ডক্টর বিশ্বাস? আশ্চর্য, আপনারা মিডিয়ার লোকজনেরা অকারণে আমাকে হ্যারাস করে যাচ্ছেন। তাই নাকি? আমরা হ্যারাস করছি? করছেন না। আপনারা কাগজে এমনভাবে লিখছেন তাতে মনে হচ্ছে যেন আমি আমার স্ত্রীকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছি। সরি ডক্টর বিশ্বাস, আমি কিন্তু এরকম কিছুই লিখিনি কোথাও। না, আপনি লেখেননি, তবে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। আপনি যদি ভুল বুঝে থাকেন তাহলে তো আমার কিছু করার নেই। আর তাছাড়া যে লোক কাউকে কিছু না বলে বাড়ি থেকে দুমদাম বেরিয়ে যায়, তাকে কি স্ত্রীর প্রতি কেয়ারফুল বলা যায়? দেখুন, এই ব্যাপারে যা বলার আমি আগেই বলেছি। কি বলেছেন? আপনার ভেতরের একটা তাগিদ আপনাকে ছুটিয়ে নিয়ে যায়। আর স্ত্রীর প্রতি প্রেম, ভালোবাসা, এগুলো, তার প্রতি দায়িত্ব, কর্তব্য, তার অপেক্ষা করে থাকা, এগুলো আপনি কখনো বুঝেছেন? সরি টু সে যে আপনার বিয়ে করাটাই উচিত হয়নি। আপনি তাকে শুধু শুধু হ্যারাস করেননি, তার প্রতি দায়িত্ববান হওয়া তো দূরে থাক, আপনি অন্য মহিলা নিয়ে অন্য জায়গায় ফুর্তি করে বেরিয়েছেন। প্লিজ স্টপ ইট। কি স্টপ ইট? কি স্টপ ইট? যখন এসব করেছিলেন তখন মনে ছিল না? দেখুন শ্রেয়া দেবী, এবার কিন্তু আপনি বাড়াবাড়ি করছেন। আমার এই অবস্থার আপনি সুযোগ নিচ্ছেন। নট অ্যাট অল। এটাতে কিছু মেয়ের লেখা রয়েছে, প্রেমপত্রই বলা যায়। আর যাকে উদ্দেশ্য করে লেখা তার নাম ডক্টর উপমন্যু বিশ্বাস। আই এম সরি টু সে, আমি এদের কাউকে চিনি না। মস্করা করছেন? মস্করা তো আপনি করছেন। আমরা মস্করা করছি? দেখুন, আপনারা আমার বিষয়ে কি ভাবছেন আমি জানি না, তবে আমি কিন্তু সেরকম মানুষ না। এই লাভ লেটারগুলো আপনাকে উদ্দেশ্য করেই লেখা। আপনার নাম পদবিতে কি অন্য কোনো ডক্টর আছে? শ্রেয়া দেবী, আপনি আমার একটা উপকার করবেন? সম্ভব হলে করব। কোনো মেয়ের সাথে যদি আমার সম্পর্ক প্রমাণ করতে পারেন তাহলে আমি 5 লাখ টাকা দেব, আর আপনারা যে সাজা দেবেন আমি মাথা পেতে সেটা নিয়ে নেব। কি চুপ করে আছেন? জবাব দিন, পারবেন না উপকার করতে? নিশ্চয়ই চেষ্টা করব। আসি। আরে না না, বেকার দুশ্চিন্তার কোনো কারণ নেই। কারণ টেনশন আর এক্সাইটমেন্টে শরীর ও মন দুটোই খারাপ হয়। আমি ওসবের মধ্যে নেই। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে স্যার। আরে বেশি টাইম লাগবে না। এভরিথিং ইজ অল রাইট।
অবস্থা এখন ঠিক কোথায়? মাছ জলে, আমি ডাঙায়, শুধু এখন টেনে তোলার অপেক্ষায়। না না স্যার, এভরিথিং ইজ অল রাইট। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি খুব তাড়াতাড়ি আপনার সাথে যোগাযোগ করব, টেনশন নেবেন না। এতদিন হয়ে গেল মোনালিসার কোনো খবর নেই। তাহলে কি শেষ পর্যন্ত মোনালিসাকে, না না, এ হতে পারে না। মোনালিসা, তুমি কোথায়? এখন আবার কার SMS এলো? আটকে রেখেছে মানে? কারা ওকে আটকে রেখেছে? আটকে রেখেছেই বা কেন? তাহলে কি ও কোনো খারাপ লোকেদের খপ্পরে পড়ে গেছে? কোথায় আছে মোনালিসা? এসএমএসটা কোথা থেকে এসছে একবার দেখি। ও আই সি, রেস্ট্রিক্টেড নাম্বার থেকে এসএমএস করেছে। ওরা মোনালিসাকে কুচি কুচি করে কেটে জলে ভাসিয়ে দেবে কেন? মোনালিসা ওদের কি ক্ষতি করেছে? এই লোকগুলো কারা? আসছি। এই যে আপনি কোনো কাজ করেননি, বেকার বেকার খালি ডায়লগ বেড়ে ট্রেনের টাকা নিয়ে গেছেন। কুল কুল, উত্তেজনায় মাথা কাজ করে না, বুদ্ধি ঠিক থাকে না। রাখুন তো আপনার নাকামি। কি হয়েছেটা কি? একটা মেসেজ এসেছে তো? হ্যাঁ, একটা সাংঘাতিক মেসেজ এসেছে। জানি তো, মোনালিসা দেবী খুব বিপদের মধ্যে পড়েছেন, তাই তো? এক মিনিট, আপনি জানলেন কি করে? এটা কি বলছেন স্যার? আমি আপনার হয়ে কাজ করছি, আমি তো জানবই। রাখুন তো মশাই, কোনো কাজ করে না বেকার। আস্তে আস্তে, উত্তেজিত হলে কিন্তু কোনো কাজই হবে না। এখন আমাদের খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে মোনালিসা দেবীকে ওখান থেকে কি করে বের করে আনা যায়। হ্যাঁ, তাহলে সেই ব্যবস্থাটাই করার চেষ্টা করুন। করেছি তো। সব ব্যবস্থা একদম পাকা। 50 লাখ টাকা পেলেই ওরা মোনালিসা দেবীকে মুক্তি দেবে। 50 লাখ? এত টাকা আমি পাবো কোথা থেকে? লাগবে না,
রফা হয়ে গেছে, এখন 5 লাখই হবে। 5 লাখ? আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। বিপদ হতে পারে। টাকাটা না পেলে ওরা হয়তো মোনালিসা দেবীকে কুচি কুচি করে কেটে জলে ভাসিয়ে দিতে পারে। আর টাকাটা পেলে 24 ঘন্টার মধ্যে আপনার স্ত্রী আপনার পাশে। ডিসিশন ইজ ইয়ার্স। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আসছি। এ নিন 5 লাখ টাকা চেক। ব্যাস হয়ে গেল। এবার আপনি নিশ্চিন্তে থাকুন স্যার। 24 ঘন্টার মধ্যে আপনার স্ত্রী আপনার একদম পাশে। খুশিতে থাকুন, আনন্দে থাকুন। আসি। যান, তাড়াতাড়ি করুন। হ্যালো, হ্যাঁ রন্টি, উপমদা বলছি। হ্যাঁ, একটু বিশেষ দরকার আছে, তুই একবার আসতে পারবি? হ্যাঁ প্লিজ, একটু হয় না? ওকে, আমি ওয়েট করছি। আপনি? হ্যাঁ, আমাকে একটা জরুরি কাজে এখানে আসতে হলো। আচ্ছা, আপনার ওই যে ন্যাকা ষষ্ঠী না কি বলেন, ওকে দেখতে কেমন? নাকা ষষ্ঠীকে দেখতে দেখতে অনেকটা, কি বলবো, অনেকটা এরকম? হ্যাঁ, এই তো নাকা ষষ্ঠী। ও ন্যাকা ষষ্ঠী বষ্টি কিচ্ছু না, ও আসলে একটা হারামির হাত বাক্স। আপনি চেনেন? চিনলে তো এতক্ষণে জেলের ঘানে ঘুরিয়ে আমি খবরটা আজকেই আমি। ও তাহলে, ও আসলে কে? ও আসলে পুলিশের মোস্ট ওয়ান্টেড পারসন। হ্যাঁ? হ্যাঁ, ওর নাম হচ্ছে রাজু, ওরফে মিলিন্দ, ওরফে সুভাষ গাজী। ও থাকে ওই দক্ষিণ 24 পরগনায় বাগদ্বীপের গোসাবা অঞ্চলে। ওর পেশা হচ্ছে সন্দেহবাতিক স্ত্রীদের উস্কে দিয়ে ঘর থেকে বের করে নিয়ে গিয়ে ওই আরব কিংবা বোম্বাই অঞ্চলে চড়া দামে পাচার করে দেওয়া। কলকাতা বা ওই ধরুন নর্থ বেঙ্গল, উড়িষ্যা বা আমাদের নর্থ ইস্টে ওদের একটা বড় র্যাকেট কাজ করছে। এইসব আপনি কি বলছেন? ও তো এইমাত্র এখানে কি এসেছিল? হ্যাঁ, এতক্ষণে তো ব্যাংক থেকে 5 লাখ টাকা বার করে নিয়েছে। 5 লাখ টাকা? মাই গড! আর আপনি এই ব্যাপারটা আমাকে জানালেন না একবারও? না মানে, ও যে বললো মোনালিসাকে খারাপ ডেরা থেকে উদ্ধার করার জন্য এই টাকাটা ওর কাজে লাগবে, আর পুলিশকে ইনফর্ম করলে ওরা মোনালিসাকে মেরে দেবে। শিট! আচ্ছা, ও এখন কোথায় যেতে পারে? আপনার কি মনে হয় ও এখন কোথায় যেতে পারে বলুন তো? না, সে তো আমি কিছু বলতে পারবো না। আচ্ছা মিস্টার সোম, মোনালিসা এখন কোথায়? মোনালিসা মানে আমি 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 ঠিক জানি না, তবে আশা করি ও বেঁচে আছে। বেঁচে আছে? মিস্টার সোম, কিছু বলবেন? মিস্টার সোম, আমি মোনালিসাকে ভীষণ ভালোবাসি।
আপনি যে করে হোক ওকে উদ্ধার করুন প্লিজ। আপনি অস্থির হবেন না, আমি আমাদের ফুল এফোর্ট দিয়ে আমরা চেষ্টা করছি, আপনি নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন, আমি চেষ্টা করছি, আমি জানি না কতদূর কি। ঈশ্বরকে ডাকুন, ঈশ্বরকে ডাকুন, আসছি। মিসেস
No.